আসলে তো এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং সেখানে ট্রাম্প ভূমিকা রাখছে বলে যুদ্ধবিরতিটা হয়েছে। এখন মনে করেন নূর খান এয়ারবেসের উপরে যে কাহিনীটা ভারতীয় মিডিয়া তৈরি করতেছে, এটারে নূর খান এয়ারবেস, তো এটা হলো বেসলেস একটা বেসলেস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার ঈদ মুবারক। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আমাদের খবর সংযোগ শোয়ের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আমি কথা বলছি ফহমদ এলর হোসেন, আমার সঙ্গে আছেন আমি কাজল হায়দার। কাজল ভাই, একটা জিনিস হচ্ছে যে আমরা বিশ্বের আজকে ঈদের দিনেও বিশ্বে তো আসলে ঈদের জন্য কোনো কিছু থেমে থাকে না, অনেক কিছুই করতে থাকে। তো আমরা সেগুলি নিয়ে একটু কথা বলি। আমরা জানি যে আমাদের কিছু দর্শক রয়েছেন যারা হয়তোবা এই বিষয়গুলি নিয়ে আগ্রহ অনুভব করেন। তো বিষয়টা যেটা ঘটছে একটু ইন্টারেস্টিং একটা বিষয়, আমি পরে এটার ব্যাখ্যা করতেছি। সেটা হলো যে পাকিস্তানের যে নূর খান এয়ারবেস যেটা আছে, এটা হলো যে বেনজির ভুট্টো একটা বিমানবন্দর আছে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই, মানে ইনফ্যাক্ট নূর খান এয়ারবেসের মধ্যে অন্তর্গতই আছে বেনজির ভুট্টো বিমানবন্দরটা, যেখান থেকে বেসামরিক যাত্রী পরিবহনের বিমানগুলি ওঠানামা করে। সেখানে পাশেই একটা এয়ারবেস যেটা যুদ্ধ বিমান সহ বা এখানে সামরিক কার্যক্রম চলে। হ্যাঁ, সেখানে যেটা বলা হচ্ছে যে এখানে আমেরিকার দখলে এটা আছে, এরকম একটা খবর বলা হচ্ছে। সেখানে পাকিস্তানি সেনা কর্মকর্তাদেরও আসলে কোনো কিছু করার নাই, তাদের সেখানে কোনো অ্যাক্সেস নাই, এরকম একটা খবর বিশেষত ভারতীয় সংবাদ মাধ্যমগুলিতে চলে এসেছে। এই বিষয়টাকে আপনি কতটুকু জানেন বা কিভাবে? আচ্ছা, এই আপনার নূর খান বায়ুসেনা যে ঘাঁটি, এটা মূলত ফোকাসে আসছে মে মাসের ভারত পাকিস্তান সংক্ষিপ্ত যুদ্ধের সময় এবং যখন আপনার পূর্ণমাত্রার বলবো না, যখন 22 তারিখে তো পেহেলগাম অ্যাটাক তারপর শুরু হয়ে 10 তারিখ পর্যন্ত ছিল। তো ভারত যে প্রথমে অপারেশন সিঁদুরটা মোবিলাইজ করলো, সেটা তাদের মূল টার্গেট ছিল কিন্তু নূর খান বায়ুসেনা ঘাঁটি। মানে তারা বলছে যে সন্ত্রাসীদের উপরে আমরা ওই যে সার্জিক্যাল স্ট্রাইক করব, কিন্তু এটাও তাদের ঘাঁটি, এটা তো আর সন্ত্রাসীদের ঘাঁটি না। কিন্তু এখান থেকে আপনার পাকিস্তান হামলা চালিয়েছে এবং চালানোর আগে চালাতে পারে, এই জন্য এই ঘাঁটিটাকে তারা টার্গেট করছে। এবং বলা হচ্ছে ভারতের তরফ থেকে বলা হচ্ছে, ভারতের তরফ থেকে তো অনেক কিছুই বলা হয়, তো ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে এখানে মার্কিনিরাই মূলত মোবিলাইজ করে সবকিছু, তাদেরই আন্ডারে পাকিস্তানি সেনারা থাকে, প্রশিক্ষণ থেকে শুরু করে এবং হামলার দিক নির্দেশনা তাদেরই অলওয়েজ ওখানে কোনো কর্মকর্তা থাকে। আপনি যেটা বললেন যে মার্কিন সেনাদের দখলে, এটা তো মূলত তারা এটা বলে থাকে। আমি আসলে বলি না, এটা আসলে আমি পরে ব্যাখ্যা করতেছি। তো এখানে আপনার মনে করেন এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত, এবং ভারতের পরে এবং বিমান হামলাও চালিয়েছে। বলতেছে যে এটা এখন মোটামুটি অকার্যকর করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে বিষয়টা কি আমি আপনাকে বলি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বলি। কিছুদিনের মধ্যে হয়তোবা দর্শকরাও বিষয়গুলি জানতে পারবেন, আপনি জানেন। সেটা হচ্ছে কি, আমরা যে জিনিসটা খেয়াল করতেছি বেশ কিছুদিন যাবৎ ভারতের পক্ষ থেকে এক ধরনের তথ্য সন্ত্রাস চালানো হয়, এবং আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে নতুন একটা ইস্যুকে কেন্দ্র করে, কারণ আপনি দেখেন এই যে বিষয়গুলি মানে গত প্রায় 2-3 মাস যাবৎ যা ঘটে যাচ্ছে, সেখানে আসলে ভারত অনেকটাই একটা ব্যাকড্রপে চলে আসছে, মানে একটু পশ্চাৎপদ একটা জায়গায় ভারতের অবস্থান চলে আসছে। এখন হঠাৎ করে দেখা গেল যে নূর খান এয়ারবেস যেটা আছে, এই এয়ারবেসের ব্যবস্থাপনা বা এখানে মার্কিনীদের যে পার্টটা আছে সেটা কিন্তু আগের থেকেই আছে। এটা এমন কিছু না যে এটা একটা নতুন বিষয় বা এটাকে কেন্দ্র করে তারা এখানে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, সেটা হলো যে ইউ আর অ্যাসাইন টু ডু সামথিং, এমন একটা বিষয়ে তুমি তৈরি করো যেই জিনিসটা নিয়ে হইচই শুরু হয়ে যেতে পারে, এবং আমরা কিন্তু ওই ফাঁদে পা দিলাম। মানে কিরকম, এটা নিয়ে কথা বলতেছি, কিন্তু আমি কথা বলতে চাচ্ছিলাম না, আবার এক অর্থে কথা বলাটা দরকার বোঝানোর জন্য। এই যে বিষয়টা, এইগুলি প্রধানত যে আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস, এই যে ভারতীয় যে মাধ্যমগুলি আছে,
দেখবেন যে নিউজগুলি তাদের। এটা যে আমরা যেটাকে বলি গদি মিডিয়ার যে পার্টগুলি আছে, এই পার্টগুলি হঠাৎ করে কোনো ইস্যু ছাড়াই যে ওইখানে পাকিস্তানিদের কোনো অধিকার নাই, টোটালটা আমেরিকা নিয়ন্ত্রণ করে, এমনকি আমেরিকান সেনারও পাকিস্তানের সেনাদেরকেও এনে যাওয়া নিষেধ। আসলে কিন্তু বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে যেটা সিম্পল একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে স্টুডিওটাতে বসে আমরা কথা বলি, কথার কথা, এখানে কি সবার প্রবেশাধিকার আছে? আপনি বলেন নিষিদ্ধ করা হয়েছে, কারণ হলো এখানে একটা স্পেশাল কাজ হয়। তো এটা কি একটা নিউজ যে এই প্রতিষ্ঠানের এমডিও এখানে ঢুকতে পারে না? এমডি একবার ঢুকতে গেছিল, তখন দেলোয়ার হোসেন তাকে ধমক দিছে। এই যে কথাটা বলা, আসলে বিষয়টা তো তা না। হয়তো কেউ একজন নক করছে, তখন সাথে সাথে আমি হয়তো বলছি এখন কেন এটা করা হচ্ছে। এই যে বিষয়টা, এটা কি ফুলায় ফাঁপায় দেখানো। নূর খান এয়ারবেসে, ভারত তো কখনো বলে নাই যে নূর খান এয়ারবেসে আমি অ্যাটাক করছি। এমনও জিনিসটা ভারতীয় মিডিয়া তো এমন কাজও করছে, সেটা হলো যে আপনার মানে এটা তো আপনি দেখছেন, পরে তারা মাপ চায় নাই, কিন্তু কৌশলে স্বীকার করছে যে আমরা সবসময় সত্য প্রকাশ করি, দু এক সময় ভুল হয়ে যায়। সেটা হচ্ছে যে আমেরিকায় হারিকেনে বিধ্বস্ত একটা জায়গার ছবি দেখাইয়া বলছে যে ভারতীয় আক্রমণে বিধ্বস্ত হয়ে গেছে করাচি, ইসলামাবাদ শেষ হয়ে গেছে। ওইটা দেখায় মনে করেন এই কাজ করছে সাংবাদিকতার নামে। এখন বিষয়টা হচ্ছে যে নূর খান এয়ারবেসে পাকিস্তান ভারত হামলা করছে, এবং কথাটা আসতেছে কিভাবে জানেন? সেটা হচ্ছে যে কেন যুদ্ধবিরতি হইলো, কেন আমেরিকা ব্যস্ত হয়ে গেল? কারণ নূর খান এয়ারবেসের উপরে ভারতীয়রা মিসাইল হামলা করছে। তখন আমেরিকা দেখছে হায় হায় আমার ক্যাম্প শেষ হয়ে যায়, তখন তাড়াতাড়ি ওই যে জেডি ভ্যান্স তাড়াতাড়ি যোগাযোগ করছে মোদির সাথে। তারপরে কথা বলছে, ওই যে ট্রাম্প কথা বলছে, তখন যুদ্ধবিরতি হচ্ছে। অথচ বিষয়টা কিন্তু আমার জানা মতে পুরোটাই উল্টা। ভারতেই বরঞ্চ যখন রাফাল ধ্বংস হয়ে গেছে, এই যে আলোচনাটা আসতেছে ইদানিং, দেখছেন খেয়াল করছেন, এই যে নূর খান এয়ারবেসকে নিয়ে তথ্যের সন্ত্রাসটা শুরু হইলো কিভাবে, যে আপনি রাফাল ধ্বংস হয়েছে কি হই না এটা নিয়ে মনে করেন যে অনিল চৌহান বলতে বাধ্য হইল, রাফালের নির্মাতাদের এদের মনে করেন শেয়ার কমে যাচ্ছে। তখন হঠাৎ করে এই ইস্যুটা তো সামনে নিয়ে আসা হয়েছে, এটা নিয়ে এখন আলোচনা করো। কিন্তু আসলে তো এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এখন বিষয়টা হচ্ছে যতটুকু জানা যাচ্ছে যে ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, এবং সেখানে ট্রাম্প ভূমিকা রাখছে বলে যুদ্ধবিরতিটা হয়েছে। এখন মনে করেন নূর খান এয়ারবেসের উপরে যে কাহিনীটা ভারতীয় মিডিয়া তৈরি করতেছে, এটারে নূর খান এয়ারবেস তো এটা হলো বেসলেস কারণে একটা জিনিস, মানে আগে থেকেই মার্কিনরা এটা নিয়ন্ত্রণ করে। আমি মজার একটা এই রিপোর্টের একটা অংশ আপনাকে দর্শকদের পড়ে শোনাই, আপনি মজা পাবেন। জি, নূর খান ঘাটির কাছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের রক্ষণাবেক্ষণ কেন্দ্র রয়েছে। হামলার পর সেখানে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা দেখা যায়। এই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের একটি বিশেষ বিমান ইসলামাবাদে অবতরণ করে, যা সাধারণত পরমাণু দুর্ঘটনার পর তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য ব্যবহার হয়। এই ঘটনা ঘাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও আগ্রহের ইঙ্গিত দেয়। মানে আপনি একটা স্ক্রিপ্ট সাজাবেন, এমন ভাবে সাজাবেন যে দর্শক বলে এটাই আসল, কিন্তু স্ক্রিপ্ট তো সাজাতে পারেন না তারা। না এর মধ্যে আসলে এখনকার যুগে এদের আসলে বোঝা দরকার যে ভাই কিসের উপরে কি করতেছে। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমরা যতটুকু গণমাধ্যম কর্মী 22 তারিখ থেকে সর্বশেষ 10 তারিখ থেকে মানে এখন পর্যন্ত আমরা নিউজের জন্যে, সাংবাদিকতার জন্যে এই ভারত পাকিস্তান যুদ্ধটা ফলো করতাম, প্রতিটা নিউজ, এবং আমি প্রতিটা প্রেস ব্রিফিং ভারতের দেখেছি। আচ্ছা। এবং রিপোর্ট লাইভও দেখছি। কোন জায়গায় এই নূর খান ঘাটির কথা আসে বলে। আমার রিপোর্টটা যখন আজকে আমি দেখছি, তখন আবার আমি এই মেমোরিকে না করে আমি আবার চেক করলাম, আমার সব ফুটেজগুলো, ফাইলগুলো চেক করলাম। কোন জায়গায় নূর খানের কোনো কথা প্রত্যেকবারই বলছে যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করছি, এবং মানে সার্জিক্যাল স্ট্রাইক মানে কি, তারা জানে সন্ত্রাসীদের আস্তানা কোথায়, ওই যে যারা ওই যে লস্করি তৈয়বা, জৈশে মোহাম্মদ, এদের এখানে ঘাটিতে শেষ করে ফেলাইছি। কিন্তু নূর খান আসছে ওই কারণে, যেটা বললাম আর কি, যে ওই রাফাল বিধ্বস্ত হয়েছে, এগুলো নিয়ে বেকায়দায় আছে। তো দর্শক, আজকে আমরা শেষ করি। ঈদের দিন আপনাদেরকে বিরক্ত করলাম না, খুশি করতে পারলাম জানি না, তবে আমাদের আলোচনা আমরা ধারাবাহিকতা অনুযায়ী আমরা চালিয়ে গেছি। ভালোভাবে ঈদ করবেন। ধন্যবাদ সবাইকে।